আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনি কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার জন্য 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 9 নম্বর পর্ব এবং এই 9 নম্বর পর্বে জজমের পরিচয় বলবো। যেই জজমের পরিচয় শিখে আপনি কোরআন শরীফে দ্রুত রিডিং পড়তে পারবেন এবং হরফের উচ্চারণ সহকারে কিভাবে দ্রুত রিডিং পড়তে হয় এই বিষয়টি আমি স্পষ্ট করে বলবো। পুরো ভিডিও জুড়ে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখুন এখানে জজমের পরিচয়। জজম মাথা বাঁকা এই চিহ্নকে জজম বা সাকিন বলে। মাথা বাঁকা এই চিহ্নকে কেউ জজমও বলে, কেউ সাকিনও বলে, উভয়টি ঠিক রয়েছে। জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, যথা যেমন ফার উপরে এখানে জজম রয়েছে মানে ফা জজমালা হরফ, তার ডান দিকের হরকতের সঙ্গে মানে তার আগের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যাবে। যেমন হামজা ফা জবর আফ, এই ক্ষেত্রে কোনো টান হবে না, হরফের উচ্চারণ সঠিকভাবে করে তার আগের হরফ দিয়ে ধরতে হবে। যেমন হামজা ফা জবর আফ, এক জবরে কি ছিল আ, আর ফাতে শুধু ফ আনা হয়েছে। জজমালা হরফ মানে প্রত্যেকটি হরফের বাংলা অক্ষরটি আনা, জবরজের পেশ বা আকার ওকার রুশিকার কিছুই আনা যাবে না। ফাতে শুধু ফ, তাতে শুধু ত, নুনতে শুধু দন্তার ন, আর আগের হরফের যেই উচ্চারণ সেই উচ্চারণটি আনতে হবে। যেমন এখানে উদাহরণে বলছি, হামজা জবর আ ফাতে ফ আফ, হামজা জেরে ই ফাতে ফ ইফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, এভাবে উচ্চারণ করবেন। মিম নুন জবর মান, মিম নুন জেরে মিন, মিম নুন পেশ মুন, মান মিন মুন। খলাম এখন তিনটি হরফ দিয়ে শব্দ গঠন। খলাম জবর খল, খলাম জবর খল, কফ দুই পেশ কুন, খল কুন, খলাম জবর খল, কফ দুই পেশ কুন, খল কুন। আইনলাম জের আইল, আইনলাম জের আইল, আইনের উচ্চারণ এভাবে করবেন, কখনোই হামজার উচ্চারণ করবেন না। আইনলাম জের আইল, মিম দুই পেশ মুন, আইল মুন, আইল মুন। বাকাপ পেশ বুক, বাকাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন। হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি। হা কাপ জের হিক, মিম জবর মা, হিক মা। হার উচ্চারণ করবেন হলকের মাঝখান থেকে, হিক মা। তাহলে কাফ জজমালা হরফ, এই কাফকে তার আগের হরফ দিয়ে ধরছি জের হিসাবে। হা কাপ জের হিক, মিম জবর মা, হিক মা। এরপরে 4টি করে হরফ মিলিয়ে একটি করে শব্দ, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। মিমাইন পেশ মু, চাপ দিয়ে উচ্চারণ করবেন, এরকম যেন না হয় মিমাইন পেশ মু, তাহলে আইনের উচ্চারণ বাদ যাবে, এটি অধিকাংশ লোক বাদ দিয়ে ফেলে। মিমাইন পেশ মু, তা জবর তা, মু তা, দাল দুই জেরে দিন, মু তা দিন, মু তা দিন, মু তা দিন। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। এভাবে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি বানান করে রিডিং পড়তে পারবেন। আইন সিন জবর আস, আইন জবর আ, আস আ। প্রথমে একটি বানান করবেন, পরেরটি বানান করে উভয়টি উচ্চারণ করবেন, তারপরেরটি বানান করবেন, তিনটি মিলে উচ্চারণ করবেন। এভাবে যদি আপনি বেশি না 3-4 দিন এভাবে বানান করেন এবং উচ্চারণ করেন, তাহলে আপনি বানান সহকারে দ্রুত রিডিং পড়তে পারবেন। শুধু বাদ থাকবে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো ফলো করলে সৈশুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন, দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। হামজা হাজার ইহ, দাল জেরে দি, ইহ দি। নুন আলিফ জবর না, ইহ দি না, ইহ দি না। ইয়াজিম জবর ইয়াজে, আইন জবর আ, ইয়াজে আ। লাম পেশ লু, ইয়াজে আলু, ইয়া পেশ ইউ। ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস। ওয়াও জেরে ভি, সিন পেশ সু, ইউ ওয়াস ভিসু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হামিম জেরে হিম, আলাইহিম। নুন কব জবর নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন। আপনি কিভাবে দ্রুত রিডিং শিখবেন দেখুন। প্রথমে এভাবে আপনি বানান করলেন, ইয়াজিম জবর ইয়াজে, আইন জবর আ। এই দুইটি অক্ষর বানান করার পর আপনি মিলাবেন, ইয়াজ আ, ইয়াজ আ।
পরের হরফটি বানান করবেন লামপেশলু, ইয়া জা আলু, এই শব্দটি আপনি 10 বার পড়বেন, ইয়া জা আলু। যখন এই শব্দটি কমন হবে, এই শব্দটি যখন কোরআনের ভিতরে আসবে, তখন দেখা মাত্র চিনতে পারবেন, তখন বানান করার কোনো প্রয়োজন নাই। এভাবে একটি শব্দ, দুইটি শব্দ, এভাবে যদি 100টি শব্দ যদি আপনি কমন করে নেন, পরিচিত করে নেন, এই 100 শব্দ দ্বারাই কোরআনের ভিতরে বারবার বাক্য বানানো হয়েছে, জুমলা বানানো হয়েছে। অবশ্যই এই নিয়মটি ফলো করবেন, আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।